কত ঘোরাঘুরি করো। তুমি কি আমার মা বাবা বা ভাই বোনদেরকে কোনোদিন দেখেছো? তুমি আমাকে বলো না, ওদেরকে খুঁজে এনে দিবে। দিবে কিন্তু। কিছুদিন আগেই ভীষণ ঝড়ে লাল ছোট্ট টুনি ওর বাবা মা ভাই বোন সব আত্মীয় স্বজন হারিয়েছে। অন্য একটি জঙ্গলে এসে পড়েছে। দু একজনের সাথে বন্ধুত্ব হয়েছে ঠিকই, কিন্তু কেউই তার পরিচিত নয়। কেউই তাকে তেমন আদর করে না। ও তো ছোট্ট, তাই এখনো ওর বাবা মা আত্মীয় স্বজন সবাইকে খুঁজে, গানের সুরে সুরেও খুঁজে মাঝে মাঝে, কারণ ওর গানের গলা খুবই মিষ্টি। কোথায় হারালে বাবা মা, খুঁজছি আমি তোমাদের। কোথায় আছো তোমরা সবাই, একা ফিরে আমাকে। কোথায় তোমরা? কাঁদিস না রে টুনি, কেঁদে কি হবে? আমরা তো মাঝে মাঝে তোর খেয়াল রাখতে তোর কাছে আসবো। তোর বাবা মা সবাইকে খুঁজেছে। আমার মামা বলেছে ওরা অন্য একটা দূরের গ্রামে চলে গেছে। খোঁজ পেলেই তোর জন্য তোর কাছে নিয়ে আসবেন, নয়তো তোকে নিয়ে যাবে। তুই মোটেও কাঁদিস না রে। টুনি, চল না আমার বাড়ি, আমার মা আছে তো। একসাথে আমরা অনেক মজা করব। তুই আমার সাথে থাকবি, আমার সাথে খাবি। আমরা তো নোংরা কাক নই, আমরা খুব পরিষ্কার কাক। আমার মা রোজ আমাকে গোসল করিয়ে দেয়। দেখিস না আমার গায়ের রংটা কি চকচকে। চল তুই আমার সাথে। অপরিষ্কারের জন্য নয় তো কাক ভাইয়া, আমি জানি তো তোমরা এখন অনেক উন্নত হয়েছো। আমার আসলে কিছুই ভালো লাগে না। আমার মনে হচ্ছে আমি কিছুদিনের মধ্যে মা বাবাকে পেয়ে যাব, কিন্তু এখন আমার একা থাকতেই ভালো লাগছে। যাই, তুমি যাওয়ার পরে গাছটাতে পানি দিয়ে আমি এবারে ও বাড়ি থেকে কিছু খাবার সংগ্রহ করি। তুমি কোনো চিন্তা করো না, প্রয়োজন হলে আমি তোমার কাছে যাব। টুনি এমনিতেই যেমন হোক না কেন, খাবার পানির ব্যাপারে ও ছিল খুব সচেতন। এবারে ও বাড়ি ঘুরে ও বিশুদ্ধ পানি খোঁজার চেষ্টা করত। আশেপাশের ময়লা পুকুর বা খালের পানিও খেতে চাইতো না। কাকাতুয়া ভাইয়া, তুমি আমাকে বরাবরের মতো বিশুদ্ধ পানি দিয়ে সাহায্য করো। আশা করি খুব শীঘ্রই আমি আমার আত্মীয় স্বজনদের পেয়ে যাব। এই গায়ে তোমার পানিই তো সবচেয়ে বিশুদ্ধ, ঠিক তোমার আর তোমার ঘরের মতো। টুনি এইভাবেই ওর দিনগুলো কাটাচ্ছিল, গাছের ডালে শুয়ে বসে ঘুমিয়ে এদিকে ওদিক ঘোরাঘুরি করে। কিন্তু কাকের দেয়া খবরে ওর মামা ওকে খুঁজতে বেরিয়ে গেল। টোনা রে টোনা, খবর পেলাম তোর ভাগ্নিটা ওই দূরের সোনারূপা জঙ্গলে রয়েছে। তাড়াতাড়ি দুজনে চলে যা তোরা ওখানে। ও খুব কষ্টে দিন কাটাচ্ছে রে ওখানে। ছোট একটা পুচকি কিভাবে থাকছে কি জানি। তোরা এখনই চলে যা। তারপর টোনা টুনি ছোট্ট পুচকি টুনিকে খোঁজার জন্য উড়ে উড়ে চলে গেল ওদের গ্রামে। অনেক সময় লাগলো যদিও, তাও গিয়ে দেখে টুনি দিব্যি ঘুমাচ্ছে গাছের নিচে আরাম করে। দেখে ওর মামা মামি খুবই শান্তি পেল। তারপর ওকে নিয়ে গেল খুব যত্ন সহকারে।